গতকালকে দুজন আটক হয়েছে। আসলে প্রথম অবস্থা আমরা দেখেছি তারা মাথায় ব্যান্ডেজ দিয়েছে, আসলে পরবর্তীতে দেখা গেছে তারা আসলে আহত হয়নি। এই বিষয়ে আপনি কি বলেন? কালকে যারা আমাদেরকে মারলো তারা নিজেরাই আবার মাথায় ব্যান্ডেজ দিল এবং একটু পরে দেখা গেলো তাদেরকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মাথায় ব্যথা উদাও, তাদের ব্যান্ডেজ উদাও। আসলে কারা এরা? আসলে কারা এরা আমরা জানি না। আমরা যেটুকু জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা, এটা মুজিববাদী একটা দর্শন, বাঙালি জাতীয়তাবাদ। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে, সবাই মিলে বাংলাদেশি আমরা। সেই জায়গা থেকে গতকালকে যারা হামলা করেছে, এতদিন ধরে যারা ঘেরাও করে আসছে, এরা হচ্ছে গিয়ে মুজিববাদী। এরা যে দলের হোক না কেন, এরা মুজিববাদী দর্শন লালন করতেছে। বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আর একই সাথে পুলিশ যারা হামলা করে যাচ্ছে এবং যারা পুলিশ ওদেরকে সাহায্য করে যাচ্ছে, আমাদেরকে হামলা করাচ্ছে, আমাদের উপর হামলা করাচ্ছে, তারাও এই আওয়ামী লীগেরই দালাল। সরকারি সিদ্ধান্তেই তো আপনাদের এই গ্রাফিতি তাহলে পুলিশ কেন এভাবে হামলা করলো? আজকে যে পুলিশের হামলা দেখতে পাচ্ছি, আমি 18 সাল থেকে রাজপথে আছি, আমি দেখতে পেয়েছি এই হামলা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পুলিশরা করতো। কিছুদিন আগে আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, আমরা ইলেকশনের সময় যে আন্দোলন করতেছিলাম, এক দফার আন্দোলন, 31 দফার আন্দোলন, সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ এভাবে আমাদের উপর হামলা করতো। আমরা সেম হামলা দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও। এই পুলিশ কিভাবে এখন থানায় থাকে? ডক্টর ইউনূসকে বলতেছি, এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ কিভাবে এই চরিত্র নিয়ে, এই মারদাঙ্গা পুলিশ কিভাবে এখানে এখনো রাজপথে থাকে, এখনো আমাদের থানায় কিভাবে থাকে? আমরা 18 সালে জন্ম হওয়া আমরা শিক্ষার্থীরা, আমরা 24 সালে গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। আমরা এখানে কোনো দলের না, আমরা ছাত্র ফেডারেশন করি, এখানে আমাদের অনেকেই সাধারণ শিক্ষার্থীও আছেন, আমরা লড়াই করতেছি, আমরা ন্যায়ের পক্ষে। কিন্তু আমাদের উপর হামলা কেন করা? ডিএমপির কাছে কি জল কামান ছিল না? তখন কি ডিএমপির কাছে কি লাঠি ছিল না? তখন কি তাদের হাতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছিল না? আজকে কেন হামলা করলো? গতকালকে কেন ব্যারিকেড দেয় নাই? গতকালকে যখন ওরা হামলা করবে জেনেও কেন তারা পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় নাই? কিন্তু আমরা কি দেখতে পেলাম আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যাচ্ছিলাম, আমরা পৌঁছাইতেই পারি নাই, আমাদেরকে ব্যারিকেড দেওয়া হলো এবং আমাদের উপর হামলা করা হলো। তাদের অস্ত্রশস্ত্র গতকালকে করেছিল।